ট্রাম্প জানান, বিশ্ব নিরাপত্তার স্বার্থে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াই তার মূল লক্ষ্য। ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির ধ্বংসপ্রাপ্ত পারমাণবিক স্থাপনার নিচে চাপা পড়ে থাকতে পারে। ইরান যুদ্ধ শেষ হয়নি, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান ইস্যুতে আবারও রণংদেহী মেজাজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে এমন কোনো মন্তব্য তিনি করেননি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্টো সতর্ক বার্তা দিয়ে বলেছেন, তেহরান পরাজিত হলেও তাদের বিরুদ্ধে অভিযান এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকা ইউরেনিয়ামের মজুদ উদ্ধারে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ রয়েছে তা নিয়ে ট্রাম্পের অবস্থান বেশ কঠোর। তিনি বলেন, ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির ধ্বংসপ্রাপ্ত পারমাণবিক স্থাপনার নিচে চাপা পড়ে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র মোটেও চিন্তিত নয়। ট্রাম্পের দাবি, পুরো এলাকাটি এখন মার্কিন সামরিক বাহিনীর নিবিড় নজরদারিতে রয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ সেই ইউরেনিয়ামের কাছে যাওয়ার চেষ্টা করে তবে তাকে তৎক্ষণাৎ উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে জানান, কোনো এক সময় যুক্তরাষ্ট্র সেই মজুদ উদ্ধার করবেই। যুদ্ধ শেষ হওয়া নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তার জবাবে ট্রাম্প বলেন, আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি বলেছি তারা পরাজিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের কাজ শেষ। প্রেসিডেন্টের মতে, মার্কিন সামরিক বাহিনী আরও কয়েক সপ্তাহ সেখানে অবস্থান করে প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট লক্ষ্যগুলোর প্রায় 70% ইতিমধ্যে অর্জিত হয়েছে। বাকি লক্ষ্যগুলো অর্জন করা না হলেও ইরানের শক্তি এতটাই খর্ব হয়েছে যে তাদের পুনর্গঠন করতে বহু বছর সময় লেগে যাবে। বাকি থাকা কাজগুলোকে তিনি শেষ মুহূর্তের কিছু কাজ হিসেবে অভিহিত করেন। এদিকে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব। তেহরানের পক্ষ থেকে পাঠানো জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। ইরানের এই প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করেন, ইরান এখনো বাস্তব পরিস্থিতি বুঝতে পারছে না। তেহরানকে ঘিরে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প জানান, বিশ্ব নিরাপত্তার স্বার্থে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াই তার মূল লক্ষ্য। ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়া, অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে থাকা ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখনই থামছে না, বরং নতুন কোনো সামরিক পদক্ষেপের দিকেই এগোচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধের কালো মেঘ ঘন হয়ে আছে। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইরানের অনমনীয় অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে সংঘাতের আগুন এখনই নিভছে না, বরং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইউরেনিয়ামকে ঘিরেই নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার দিকে এগোচ্ছে ওয়াশিংটন ও তেহরান। বিশ্ব এখন তাকিয়ে পরবর্তী বিস্ফোরণ কোথায় এবং কবে ঘটে।